নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। আজকে আমি তোমাদের এমন একটা গল্প শোনাবো যেটা শুনলে তোমাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে, আবার শেষটা শুনলে চোখে জল চলে আসবে। একটা ঘড়ি যেটা বহু বছর আগে বন্ধ হয়ে গেছে, কিন্তু আজও প্রতি রাতে ঠিক সময় বাজে। আর সেই ঘড়ির ভিতরে লুকিয়ে আছে এমন এক সত্য যা জানলে তোমাদের হৃদয় কেঁপে উঠবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। এমন এক সত্য যা জানলে তোমাদের হৃদয় কেঁপে উঠবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। বহু বহু দিন আগে বাংলার এক ছোট্ট গ্রাম ছিল। নাম তার শালবনী। সকালে কুয়াশা ভেজা বাতাস, দূরে ধান ক্ষেতের উপর সূর্যের আলো পড়ে ঝিলমিল করত। পাখির ডাক, গরুর ঘণ্টার শব্দ আর মাটির গন্ধে ভরা এক শান্ত পরিবেশ। কিন্তু এই শান্তির মাঝেই লুকিয়েছিল একটা অদ্ভুত রহস্য। গ্রামের একদম শেষ প্রান্তে দাঁড়িয়েছিল একটা পুরনো ঘড়িঘর। দেয়ালে শ্যাওলা, ভাঙা কাঁচ, মরচে ধরা লোহার দরজা। কেউ সেখানে যেত না, কারণ সবাই জানত প্রতি রাতে ঠিক 12টায় সেই ভাঙা ঘড়ি নিজে নিজে বাজে। আর গ্রামের লোকেরা বলতো, এই ঘড়ি শুধু সময় নয়, এটা স্মৃতি ধরে রাখে। এই গ্রামেই থাকতো একটা ছোট্ট ছেলে, নাম তার অর্ণব। অর্ণব ছিল খুবই চুপচাপ, কিন্তু তার চোখে সব সময় একটা প্রশ্ন ঘুরত, কারণ তার জীবনে একটা বড় শূন্যতা ছিল। তার বাবা একদিন হঠাৎ করে হারিয়ে গিয়েছিলেন। কেউ জানত না কেন, কেউ জানত না কোথায়। রাতে যখন বাতাস বইত আর দরজার কপাট কাঁপত, অর্ণবের মনে হতো তার বাবা হয়তো কোথাও থেকে তাকে ডাকছেন। তার মা খুব কষ্ট করে তাকে বড় করছিলেন। ভোরে কাজ, দুপুরে কাজ, রাতে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফেরা। তবুও হাসি মুখে বলতেন, বাবা তুই পারবি। কিন্তু অর্ণবের মনে সব সময় একটা প্রশ্ন ঘুরত, বাবা কোথায়? একদিন সন্ধ্যায় অর্ণব খেলতে খেলতে ঘড়িঘরের সামনে চলে গেল। তার বুক ধড়ফড় করছিল। ঠান্ডা বাতাস, ভাঙা দরজার শব্দ, অন্ধকারে নড়তে থাকা ছায়া। হঠাৎ সে দেখতে পেল ভিতরে একটা ক্ষীণ আলো জ্বলছে। তার ভিতরে ভয় আর কৌতূহল লড়াই করছিল। ভয় পেলেই হারিয়ে যাবি, মনে রাখিস সত্য কখনো হারায় না। সে ধীরে ধীরে ভিতরে ঢুকল। ধুলো উড়ছে, পুরনো কাঠের গন্ধ, আর ঘড়ির কাঁটা থেমে থাকা সত্ত্বেও নড়ছে। হঠাৎ চারপাশ আলোয় ভরে গেল, চোখ ধাঁধানো আলো, পুরনো দিনের দৃশ্য। সে দেখতে পেল তার বাবা। তোমরা কি বুঝতে পারছো এটা সত্যি নাকি শুধু স্মৃতি? অর্ণব দৌড়ে এগিয়ে গেল, কিন্তু ছুঁতে গেলেই বাবার ছায়া মিলিয়ে যাচ্ছিল। সে বুঝতে পারল এটা বাস্তব নয়, এটা স্মৃতি। এটা স্মৃতি। তার বাবার স্মৃতি যেন তাকে কিছু শেখাতে চাইছিল। তিনি যেন বলছিলেন, সময় থেমে যায়, কিন্তু সত্য থামে না। অর্ণব কাঁদছিল। সে মনে মনে বলল, আমি তোমাকে ফিরে পেতে চাই। হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে গেল। একটা গম্ভীর কণ্ঠ ভেসে এলো, 3টি পরীক্ষা পার কর, তাহলেই সত্য জানতে পারবি। প্রথম পরীক্ষা, ভয়ের মুখোমুখি হওয়া। চারপাশে অন্ধকার, ছায়া এগিয়ে আসছে। অর্ণব কাঁপছিল, কিন্তু সে মনে মনে বলল, ভয় পেলেই হারিয়ে যাবি, সত্য কখনো হারায় না। দ্বিতীয় পরীক্ষা, নিজের ভুল দেখা। সে দেখল কতবার সে মায়ের কথা শোনেনি,
তার মনে অপরাধ বোধ জাগল। সে কেঁদে ফেলল। তৃতীয় পরীক্ষা, ছেড়ে দেওয়া, সবচেয়ে কঠিন। সে বুঝল সে বাবাকে ফিরে পাবে না। তোমরা বলো, সে কি পারবে ছেড়ে দিতে? আর তখনই অর্ণব জানতে পারল তার বাবা মারা যাননি। তিনি এই ঘড়ির ভিতরে বন্দী ছিলেন। তিনি নিজের জীবন দিয়ে এই ঘড়ি তৈরি করেছিলেন। অর্ণবের সামনে দুটো পথ, বাবাকে বাঁচাবে নাকি সবাইকে। তার চোখে জল, তার বুক কাঁপছে। সে মনে মনে বলল, সত্য কখনো হারায় না। সে সিদ্ধান্ত নিল সে সবার জন্য বাবাকে ছেড়ে দেবে। ঘড়ির শব্দ থেমে গেল, সব কিছু শান্ত, কিন্তু তার হৃদয় ভারী। তো বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা কি শিখলাম? শিখলাম সত্য কখনো হারায় না। আর ভালোবাসা মানে শুধু ধরে রাখা নয়, কখনো ছেড়ে দেওয়াও ভালোবাসা। মনে রেখো, সত্য কখনো হারায় না। গল্পটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে। বাই বাই।